আমরা আজকে শিখব পিক্সেল পারফেক্ট একটা প্রজেক্ট করতে গেলে আমাদের হেডার রেসপন্সিভটা খুব পারফেক্টলি করতে হয়। যেমন আমরা নর্মালি আমরা হচ্ছে বাই ডিফল্ট যে ৩টা ডিভাইস আছে আমরা ডিভাইসে যে রেসপন্সিভ করি যে কোনো কিছুই। কিন্তু আপনি যখন মানে পিক্সেল পারফেক্ট প্রজেক্ট নিয়ে কাজ করবেন, হতে পারে কোনো কোম্পানির, হতে পারে আপনার ক্লায়েন্টের, তখন আপনার হেডারটাকে বা পুরো সাইটটাকে আপনাকে এইভাবে রেসপন্সিভ করতে হবে। এইভাবে স্ক্রিন ছোট করে করে রেসপন্সিভ করতে হবে। বা ডিফল্ট ডিভাইসের রেসপন্সিভ করলে আসলে রেসপন্সিভ হয় না প্রপারলি। তো আমরা আজকে যেটা করব, আমরা ম্যাক্সিমাম টাইম খুব একটা ছোট মিস্টেক করে ফেলি। সেটা হচ্ছে যে আমরা যখন এই যে মেনুটাকে রেসপন্সিভ করতে যাই, আমরা তখন কি করি, যখন আমরা স্ক্রিন ছোট করি, করতে এই যে যখন করলাম তখন আমার এই যে এখানে কিন্তু মেনুটা ভেঙে গেল। এখন আমরা অনেকে কি করি, এইখানে এই প্রত্যেকটা আইটেমের মার্জিন লেফট অথবা মার্জিন রাইট আমরা এইভাবে কমাই, যে হয় মার্জিন লেফট অথবা রাইট কমাই। তো এইটা আসলে পারফেক্ট ওয়ে না। আপনি যদি প্রপারলি করতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আগে দেখবো আমার মেনুটা কত পিক্সেলে ভাঙে, সেই পিক্সেল ধরে আমরা ফিক্স করব। তো আমি চাচ্ছি আমার মেনুটা ঠিক এই যে এই বরাবর আসলে আমার মেনুটা, আমি স্পেসিংগুলো কমায় দেব, তাহলে আর মেনুটা ভাঙবে না। বাট আমি এর বাইরে নিব না, কারণ এর বাইরে গেলে আমার মেনুটা ভেঙে যাবে। তো আমি যদি একটু দেখি, আপনারা এই যে এই কর্নারে দেখবেন এখানে থাকবে। আমি যদি একটু দেখি আমার মেনুটা হচ্ছে 1865 নিচে আমি এটার স্পেসিং কমাবো। তো কত পর্যন্ত কমাবো সেটা বা একটু পরে দেখি, আগে হচ্ছে আমি দেখি। হ্যাঁ, আমি একটু মেনুটা আগে ধরি। সেটা হচ্ছে এই যে আপনি যে কোনো একটা আইটেমের উপরে ইন্সপেক্ট করবেন রাইট বাটন ক্লিক করে, করার পরে আপনি এখানে একটু স্ক্রল করবেন। ওদের এই স্পেসিং এর সিএসএসটা আপনি বের করতে হবে। আমরা সেখান থেকে কমাবো, নিজেরা মার্জিন লেফট বা মার্জিন রাইট দিয়ে কমাবো না। এতে প্রপারলি আসলে জিনিসটা হয় না। তো যেটা করব আমরা, আমি যদি একটু নিচে যাই তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি মার্জিন ইনলাইন এন্ড, আমরা এটাতে একটু ক্লিক করি, এই ভেরিয়েবলটাতে। এই এই আমরা এইখান থেকে কম, আপনি যদি একটু এখানে দেখেন 8.7 REM, এখানে যদি আমি এখন 6 করে দিই, আপনি দেখুন স্পেসিংটা সুন্দরভাবে কমে গেল। ইভেন আমার এই যে কন্ট্যাক্ট, যে লাস্ট মেনু আইটেমটা, এইটা তার জায়গায় সুন্দরভাবেই রয়ে গেল। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে 5 দিব অথবা আই থিঙ্ক 4। ওকে, 4.7 রাখলাম। আমি চাইলে মানে শুধু 4 রাখতে পারি বা 5। এখানে জাস্ট আমি এটা দিলাম আমার জন্য যেটা ভালো হয়। তো যেটা আমরা করব সেটা হচ্ছে, এই সিএসএসটা কিন্তু এতে দেওয়া, এ ট্যাগ। তো আমরা কিন্তু এই ক্লাসটা কখনোই নিব না। এই এলিমেন্টারের ডিফল্ট ক্লাস কিন্তু আমরা নিব না। আমরা জাস্ট এটা নিব, এই কোডটুকু নিব। এটাকে আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা আমাদের কাস্টম কোডে আসব। এখানে আমি মেনুতে আমি নিজে একটা ক্লাস অ্যাড করে দিয়েছি, যাতে স্পেসিফিকলি আমি এটাকে ধরতে পারি। সেটা হচ্ছে যে কাস মেইন মেনু। ওকে, আমরা চলে যাব আমাদের সাইট সেটিংস, তারপর হচ্ছে কাস্টম সিএসএস। এখানে আমাদেরকে একটা কোয়ারি লিখতে হবে। সেটা হচ্ছে আমাদের এটা ভাঙে হচ্ছে 1865, তার নিচ থেকে আমার এই কোডটা কাজ করবে। তো সেটা হচ্ছে @media screen and max with 1865 পিক্সেল। এইখানে আমি যেটা করব, আমার ওই ক্লাস নেমটা ধরবো, সেটা হচ্ছে ক্লাস মেইন মেনু। তারপরে যেটা ধরবো সেটা হচ্ছে যে ক্লাস মেইন মেনুর ভিতরে আমরা নিতে পারি হচ্ছে ন্যাপ অথবা ইউএল থেকে আমরা নিতে পারি, তারপরে এলআই। তো আমি নিচ্ছি স্পেসিফিক, যেহেতু আমি আমার স্পেসিফিক ক্লাসটা দিয়েছি, সো এটা কনফ্লিক্ট করবে না। ইউএল এলআই এ, এতে এই কোডটা কাজ করবে। আমরা করে দিলাম হচ্ছে এইটা, এখানে জাস্ট একটা ইম্পর্টেন্ট দিতে হবে।
ইম্পর্টেন্ট এই কারণেই দিতে হবে কারণ আমরা ওদের এলিমেন্টরের সিএসএসটাকে ওভাররাইট করলাম। ওকে, দেন আমরা আপডেট করলাম। আপডেট করার পর আমরা এখানে রিফ্রেশ করব। ওকে, আমাদের আপনি যদি একটু দেখেন, আমি স্ক্রিনটা ছোট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 1865 নিচে গেলে আমার মেনুটার স্পেসিংটা কমে যায়। তো আমি আরেকটু স্ক্রিন ছোট করে দেখব, ঠিক যততে যে প্রবলেম হয় আমি তততে সেটা ইয়ে করে দেব। আমি যাই। ওকে, আমি নেক্সট ব্রেকটা দিব হচ্ছে, সেটা হচ্ছে 1560-এর নিচে। ওকে, 1560-এর নিচে আমি যেটা করব, আমি স্পেসিং কমাবো অ্যান্ড ফন্ট সাইজটা ছোট করব। তো আমরা আবার চলে যাই, এখানে চলে যাই একেবারেই। এটাকে কপি করে নিই, এখানে এটা ডুপ্লিকেট করে নিলাম, পেস্ট করে নিলাম, পেস্ট করে এখানে হচ্ছে 1560 পিক্সেল। এখানে এসে আমি এটা, আমরা এখান থেকে দেখে নিতে পারি কত কমালে ভালো হয়। আই থিঙ্ক আমি এখানে 2 করে দিব, 2 করে দিব। আচ্ছা, আমি ফন্ট সাইজটা ছোট করে দিব। তো আমি এখানে ফন্ট সাইজ ছোট, ফন্ট সাইজের কোডটা করে দেখতে পারি। 1.5 rem ছোট হয়ে গেল। যেটা করব সেটা হচ্ছে 1, এটা করে দিব হচ্ছে 8, অথবা 2 করে রাখতে পারি, 2 রাখতে পারি। ওকে, 2 রাখলে আমার এখানে স্পেসিংটা আমি আর একটু বাড়াই নিব। এটা হচ্ছে আপনাদের মেনুর সাইজ এবং পজিশন অনুযায়ী আপনারা এটা করবেন। তো আমি ফন্ট সাইজ 2 rem এটা নিয়ে যাচ্ছি কপি করে, আর এইখানে হচ্ছে আমরা 3 rem দিব। এখানে আমি এই কোডটুকু বসায় নিচ্ছি, ফন্ট সাইজ করে, আর এটা হচ্ছে আমরা 3 করে দিব, 3 করে দিব। এখন আমরা যদি রিফ্রেশ করি, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার হেডারের যে এটা তো খুব সিম্পল একটা হেডার, তেমন কিছুই নেই। আরো কমপ্লেক্স হেডার আছে, আপনারা যদি চান তাহলে আরো কমপ্লেক্স হেডারের রেসপন্সিভ ভিডিও আমি বানাবো আপনাদের জন্য। তো এইখানে যেটা করবেন যে আপনার মাথায় রাখবেন যে সবসময় আপনার হেডারটা ডেস্কটপ ভিউ হেডারটা আপনার 1199 এই পিক্সেল পর্যন্ত ঠিক রাখতে হবে। তারপরে আপনি হেডার ভাঙতে পারেন, বা ওই যে মোবাইল অথবা ট্যাবলেটের জন্য আপনি অন্য হেডার ইউজ করতে পারেন, বাট ডেস্কটপ ভিউ ডিজাইনটা আপনাকে 1199 পিক্সেল পর্যন্ত বা 1200 পিক্সেল পর্যন্ত আপনাকে সেম রাখতে হবে। তার জন্য আপনাকে ফন্ট সাইজ ছোট করতে হবে, স্পেসিং কমাইতে হবে, যে যা প্রয়োজন তাই করতে হবে। তো আমরা এখনো দেখতে পাচ্ছি আমরা আমাদের এই অবস্থায় আমরা আসতে পারছি হচ্ছে 1240 পিক্সেল পর্যন্ত। তো আমাকে যেটা করতে হবে, ফন্ট সাইজটা আরেকটু ছোট করতে হবে। তো আমরা এখানে 1240 পিক্সেলের জন্য কোড করব। এখানে আমরা পেস্ট করলাম। এখানে যদি আমি চলে যাই 1240, 1240-এ আমার ফন্ট সাইজটা জাস্ট ফন্ট সাইজটা ছোট করলে হবে। আই থিঙ্ক 1.67 করে দিলাম। আমরা চাইলে এই স্পেসিংটা 3 rem এর জায়গায় 2.8 rem দিয়ে দিতে পারি। আশা করি 119 পর্যন্ত এখন আমাদের মেনুটা ঠিক থাকবে। ইয়েস, এখন আমাদের মেনুটা 1199 পর্যন্ত ঠিক আছে।
তো 1199 পর্যন্ত এটা আমাদের, আমরা চাইলে আরেকটু আমি স্পেসিংটা না কমাইলেও আমাদের কাজ করবে এখানে। জাস্ট ফন্ট সাইজটা ছোট করলেই হবে। তো যেটা করব, এখানে স্পেসিংটার কোডটা কেটে দিলাম, কারণ আমাদের 3REM টাই থাকবে। সো এখানে আবার কোডটা কপি করে ইউজ করার প্রয়োজন নেই, ডুপ্লিকেট কোড ইউজ করার প্রয়োজন নেই। ওকে, না আমাদের হেডারটা, মেনুটা পারফেক্ট, আই মিন হেডারও পারফেক্ট। সো এখানে লোগোর সাইজটা একটু ছোট হবে, তো সেটা আমরা করে নিব। তো আজকে টিউটোরিয়াল ছিল মেনলি মেনুটাকে না ভেঙে 119 পর্যন্ত আমাদের ডেস্কটপ ভিউ ডিজাইনটা রাখা। মেনু আইটেমগুলোর স্পেসিং কিভাবে কমাবেন, এই জিনিসগুলাই হচ্ছে আজকে দেখার বিষয় ছিল। সো আরো কমপ্লেক্স হেডার করব, যদি আপনারা মনে করেন যে প্রয়োজন, তাহলে আরো কমপ্লেক্স হেডার করবো ইনশাআল্লাহ।